ذكرك الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا খেনা দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফেরি কাফেরেরা ছিল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর মুবারক থেকে রক্ত জড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে উপস্থিত এই স্বাধীন সোনার বাংলাদেশ তো তাওলি কেরামের পুণ্যভূমি এই দেশ যে দেশে ইসলাম নিয়ে এসেছেন শাহজালাল শাহপরান সহ 360 তাওলি কেরাম এই বাবা শাহজালালের পুণ্যভূমি সিলেট বিভাগের অন্তর্গত মৌলভীবাজার জেলাধীন শ্রীমঙ্গল থানাধীন ঐতিহ্যবাহী কালাপুর দরবার শরীফের 37তম ইন্টারন্যাশনাল সুন্নি কনফারেন্স 2025 আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি পীর তরিকত রাহনুমাই শরীয়ত হাদি দ্বীন মিল্লত এই দরবার শরীফের সম্মানিত পীর সাহেব কিবলা হযরত মাওলানা আব্দুল জলিল নুরি সাহেব মাদাজিল্লাহুল আলী অসংখ্য অগণিত উলামায়ে কিরাম উলামায়ে সুন্নাত বিশেষ করে যারা আহ্বানে আজকে এই মাহফিলটি এখানে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের সুপরিচিত বক্তা যিনি বাংলাদেশের আনাচে কানাচে দ্বীনের পক্ষে কোরআনের পক্ষে মাযহাবের পক্ষে সুন্নিয়তের পক্ষে বলিষ্ঠ স্বরে কথা বলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এই দরবার শরীফের বড় সাহেবজাদা হযরত মাওলানা দেলওয়ার হোসেন আল কাদরি সাহেব সাহেবজাদে কালাপুরি মাদাজিল্লাহুল আলী বিশেষ করে এই দরবারের আরো যারা সাহেবজাদাগণ আছেন হযরত মাওলানা হাফেজ নাজমুল হোসেন আল কাদরি সাহেব বিশেষ করে এই দরবারের আরেক সাহেবজাদা যিনি মালয়েশিয়া থাকেন আমাকে অত্যন্ত মহব্বত করেন জনাব আফজাল হোসেন সাহেব বিশেষ করে যার কথা আমি না বললেই নয় এই দরবারের যিনি বর্তমানে খেদমতে নিয়োজিত আছেন এই দরবারের যে মাদ্রাসা আছে অত্যন্ত সুনামের সহিত যিনি খেদমত করে যাচ্ছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা হাফেজ শিব্বির আহমদ সাহেব সহ অসংখ্য অগণিত উলামায়ে কেরাম স্টেজের ডানে বামে অসংখ্য আলেম উলামাগণ বিশেষ করে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে অধ্যয়নরত প্রিয় ছাত্র ভাইরা এই মুহূর্তে মাইকের আওয়াজ যাচ্ছে
মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন পর্দানিসীন মা ও বোনেরা, সকলকে আমি নালেক নেচিস গুনাহগার তারেক আহমদ ফারুকী আপনাদেরকে জানাচ্ছি উষ্ণ মোবারক। সমস্ত প্রশংসা আদায় করছি, শুকর সুজুদ ওই মহান রব্বে করিমের আলিশান দরবারে, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে প্রতি বছরের নিয়ে এই কালাপুর দরবার শরীফের এত বড় আয়োজনে আমার মতো নগণ্যকে এখানে বসে দু চারটি কথা বলার, আপনাদেরকে শোনার যিনি সুযোগ করে দিয়েছেন, তৌফিক বিকে দান করেছেন। আসুন ওই মহান রব্বে করিমের আলিশান দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে অবনত চিত্তে হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরূদ সালাম প্রেরণ করছি ওই নবীর কদম মোবারক, যিনি এসেছিলেন এমন একটি মুহূর্তে যখন অত্যাচারের ঘন ঘটায় বিদগ্ধ মানবতা যখন বিষাক্ত হয়েছিল, অশান্তি দাবানন যখন দাও দাও করে জ্বলে উঠেছিল, জালিমের জুলুম আর মজলুমের আত্মনাদে যখন আসমান জমিন থর থর করে কেঁপে উঠেছিল, গোটা পৃথিবীর মানবকুল যখন একথা বলা শুরু করে দিয়েছিল যে রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, যে সমাজে নারীদের ছিল না কোনো সম্ভ্রম অধিকার, দাস দাসীদের উপর চালানো হতো অকাট্য নির্যাতন, কন্যা শিশুদেরকে দেওয়া হতো জীবন্ত কবর, সেই নিষ্পেষিত নিপীড়িত মুহূর্তে এই পৃথিবীতে আইয়ামে জাহিলিয়াতের যুগে এসেছিলেন এমন একজন রাসূল, যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাহনশাহে রিসালাত, সরকারে দু জাহান, সুলতানুল মদিনা, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, যিনি এখনো মদিনার মুনাওয়ারাতে শুয়ে শুয়ে কাঁদতেছেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, যার জীবনী, যার আদর্শ গবেষণা করে পৃথিবীর সমস্ত সায়েন্টিস্ট, পৃথিবীর সমস্ত জিওলজিস্ট, পৃথিবীর সমস্ত ঐতিহাসিকগণ, বিশেষত ইউরোপ আমেরিকার ঐতিহাসিকগণ একথা বলতে বাধ্য হয়েছিল যে of all the religious personalities of the world, Prophet Muhammad sallallahu alaihi wasallam was the most successful. এই পৃথিবীর একজন মানুষ, only one person in the world, একজন ব্যক্তিত্ব যিনি পৃথিবীতে ওনার আদর্শ বাস্তবায়ন করে গিয়েছেন, তিনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দুল মান্নান। সকলে চিৎকার দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমি লম্বা চড়া কথা বলতে চাই না, অনেকে আপনারা আমাকে চিনেন, সোশ্যাল মিডিয়াতে দেখেন, আপনাদের দোয়ায় বাংলাদেশের আনাচে কানাচে কোরআন সুন্নাহর কথা বলি। তো আজকের এই দরবারে এসেছি মূলত ওয়াজ করার জন্য নয়, এসেছি একটু দোয়া নেওয়ার জন্য, আলহামদুলিল্লাহ। এবং কালাপুর দরবার এটি বর্তমানে শুধু মৌলভীবাজার বাসী চিনে তা নয়, বাংলাদেশের আনাচে কানাচে মানুষ কালাপুর বললে চিনে ফেলে, আলহামদুলিল্লাহ। অনেকে আমাকে বলে যে আপনি কালাপুর দরবারে যাচ্ছেন, আপনি আসরের পরে আলোচনা করবেন, আপনি তো চাইলে সন্ধ্যার পরে আলোচনা করেন অন্যান্য জায়গাতে। আমি তাদেরকে বলেছি যে আমি কালাপুর দরবারে ওয়াজ করার জন্য যাই না, আমি কালাপুর দরবারে যাই দোয়া নেওয়ার জন্য, আলহামদুলিল্লাহ। এবং এই দরবারের প্রতি আমার আলাদা একটা মহাব্বত, বিশেষ করে এই দরবারের পীর সাহেব কেবলা যিনি আল্লামা আব্দুল জলিল নুরি সাহেব আমাকে অত্যন্ত মহাব্বত করেন, বিশেষ করে দরবারের সাহেবজাদাগণ যারা আছেন আমাকে খুবই মহাব্বত করেন। সেজন্যই মূলত আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছি। আল্লাহ যেন আমার আশা এই মাহফিলকে আল্লাহ যেন কিয়ামতের মাঠে নাজাতের উসিলা বানিয়ে দেন, আমরা বলি আমিন। সম্মানিত সুধী, আমি খুবই সংক্ষেপে কোরআন কারীমের একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে খুবই সংক্ষেপে কয়েকটি কথা নির্ভরযোগ্য মুহাদ্দিস ও মুফাসসিরগণের দৃষ্টিকোণ থেকে তুলে ধরব। যদি আল্লাহ তাআলা আমাকে বলার তৌফিক দান করেন, আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, সবাই বলে আমিন। সম্মানিত সুধী, আমি আজকে আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআন কারীমের 30তম পারা 94 নম্বর সূরা সূরাতুল ইনশিরাহের একটি সুপরিচিত আয়াতে কারিমা তেলাওয়াত করছি।
আপনারা বলতে পারেন যে আয়াতে কারিমা কেন তেলাওয়াত করলাম? এজন্যই করেছি যে বর্তমানে এই আয়াতকে সামনে রেখে নবীজির শান, মান, আরশচম্বী মর্যাদার উপর কথা বলা আমাদের উপর ফরজে আইন হয়ে গিয়েছে। বলতে পারেন কেন? তার কারণ হচ্ছে এই বাংলাদেশে বর্তমানে অনেক জায়গায় বিশাল বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, এবং হাজারো হাজার মানুষের আগমন ঘটে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই তাফসিরুল কোরআন মাহফিল গুলাতে বাংলাদেশের সুপরিচিত স্কলারগণ স্টেজে বসে কোরআন সামনে নিয়ে তারা বলে আমার নবী কাউবয়, নাউজুবিল্লাহ। কোরআন সামনে নিয়ে বলে আমার নবী নিরক্ষর, নাউজুবিল্লাহ। কোরআন সামনে নিয়ে তাফসিরুল কোরআন মাহফিলে বসে বলে আম্মা জান খাদিজা, যাকে এই পৃথিবীর একজন নারী, যাকে আরশের মালিক আল্লাহ সালাম দিয়েছেন, সেই খাদিজাকে বলে তিনি ইমিটেট ছিলেন না, বারহান ছিলেন। কোরআন সামনে নিয়ে বলে আমার নবী মূর্খ, কোরআন সামনে নিয়ে বলে আমার নবী কিছুই জানেন না। কালাপুরবাসী, এই দরবারের যারা এখন আছেন, রাস্তাঘাটে যারা আছেন, আপনাদের কাছে আমি জানতে চাই, আমার নবীকে যে মৌলবী মূর্খ বলে, সে কি কোন মৌলবী হতে পারে? এক কথায় সে কোনদিন ভালো ঘরের সন্তান হতে পারে? আমার নবীকে কোন ভালো ঘরের সন্তান গালি দিতে পারে না। তারাই গালি দেয় যারা পিতৃর পরিচয়হীন অবৈধ সন্তান, ঠিক কিনা বলে? কারণ আমার নবী তো সেই নবী যিনি থাকে দুনিয়াতে, যার স্লোগান চলে আরশে আজিমের উপরে, আলহামদুলিল্লাহ। আমার নবী তো সেই নবী যিনি ঘুমিয়ে থাকে মক্কা আল মুকাররমার পাশে, আল্লাহ দাওয়াত দিয়ে পাঠায় জিবরাইলকে, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আসুন আমরা সেই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলি। যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলছেন, হাবিব, আপনার জিকিরকে, আপনার প্রশংসাকে আমি সমুন্নত করেছি, উচ্চসাচিত করেছি। এক কথায় হাবিব, যেখানে আমার নাম থাকবে সেখানে আপনার নাম থাকবে, যেখানে আমার জিকির হবে হাবিব সেখানে আপনার জিকির হবে, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আসুন আমার নবীর জিকির শুধু জমিনে চলছে তা নয়, আমার নবীর জিকির আসমানেও চলছে। এবং আমার নবী তো সেই নবী, এই পৃথিবী একদিন ধ্বংস হবে। আল্লাহ বলছে কোরআনে স্পষ্ট করে, আল্লাহ তাআলা বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান, একদিন দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আমি আল্লাহ ছাড়াই দুনিয়াতে আর কেউ থাকবে না। যেদিন সবকিছু ধ্বংস হয়ে যাবে, আমি আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, দুনিয়ার মানুষ হলো, সেদিন আমার নবীর জিকির চলতে থাকবে, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, বলতেছিলাম, আল্লাহ বলে ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব, আপনার জিকিরকে আমি সমুন্নত করেছি। প্রিয় ভাইরা, দেখেন কোরআনে কারীম যদি খোলেন, কোরআনে কারীমে আপনি দেখতে পাবেন আমার আল্লাহ আরশের মালিক আমার নবীকে কত মহাব্বত করেন, কত মহাব্বত করেন, কত মহাব্বত করেন। কালাপুরের ভাইয়েরা, আমি কিভাবে আপনাদেরকে বুঝাবো? আপনি কোরআন খুলেন, কোরআন খুলে দেখতে পাবেন কোরআনে কারীমে 1 থেকে 1.5 লক্ষ নবীদের মাঝে মাত্র 25 জন নবীদের নাম কোরআনে কারীমে আল্লাহ তুলে ধরেছেন। তার মধ্যে প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা ডেকে ডেকে নাম ধরে ধরে ডেকেছেন। যেমন আদমকে আল্লাহ বলছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ নূহকে বলছেন, ইয়া নূহ লাইসা লাহু মিন আহলিক। আল্লাহ ইব্রাহিমকে বলছেন, ইয়া ইব্রাহিম খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহ তাআলা প্রত্যেক নবীদের নাম ধরে ধরে ডেকেছেন। আল্লাহ সাইয়্যিদুনা ইয়াহইয়াকে বলছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। এইভাবে প্রত্যেক নবীদের নাম ধরে ধরে কোরআনে কারীমে আল্লাহ ডাক দিয়েছেন। কিন্তু প্রিয় ভাইরা, আমি আপনি সেই নবীর উম্মত যার নাম আল্লাহ কোরআনে নেননি। যখনই আল্লাহ তাআলা আমার নবীকে ডাক দিয়েছেন, তখনই আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল। যখনই আল্লাহ তাআলা আমার নবীকে ডাক দিয়েছেন, তখনই বলছেন ইয়া আইয়ুহান নবী। যখনই আল্লাহ তাআলা আমার নবীকে ডাক দিয়েছেন, তখনই বলছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল। যখনই আল্লাহ তাআলা আমার নবীকে ডাক দিয়েছেন, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। যখনই আল্লাহ তাআলা আমার নবীকে ডাক দিয়েছেন, বলছেন ইয়াসিন। যখনই আল্লাহ তাআলা আমার নবীকে ডাক দিয়েছেন, বলছেন তাহা। যখনই আল্লাহ তাআলা আমার নবীকে ডাক দিয়েছেন, বলছেন
কাফ হা ইয়া আইন সাদ, এইভাবে সম্মানের সহিত আল্লাহ তাআলা কোরআনে কারিমে আমার নবীকে ডাক দিয়েছেন। এত আরশতুল্য মর্যাদাকর শান যেই নবীর, সেই নবীকে ওয়াজের মাহফিলে বসে যারা বলবে নবী কিছুই জানে না, স্পষ্ট কথা মনে রাখবেন, এরা কোনোদিনও বৈধ মায়ের সন্তান হতে পারে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। কি ভাই, আসুন কোরআনে কারিমের সে আয়াত, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের ব্যাখ্যা যদি আমি করতে চাই 1 মিনিট 2 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা নয়। কবি বলছেন লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বা'দা খুদা, বুজুর্গ তুহি কিসসা মুখতাসার। হে দুনিয়ার মানুষ শোনো, তুমি আমি কোন নবীর উম্মত হয়েছি? আল্লাহর পরে যার মর্যাদা, আল্লাহর পরে যার সম্মান, যেই নবী থাকে দুনিয়াতে, যার স্লোগান চলে আরশে আজিমের উপরে, যেই নবী তাকে মদিনাল মুনাওয়ারায় স্লোগান চলে আরশে আজিমে, আমরা তো সেই নবীর উম্মত যেই নবীর মর্যাদা এত বেশি, এত বেশি, এত বেশি। অনেকে কোরআনে কারিমে নবীর মর্যাদার কথা পায় না, কোরআনে কারিমে নবীর মর্যাদা নেই। অথচ আমরা যদি দেখি কোরআনে কারিমের আলহামদুলিল্লাহ থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত প্রতিটি অক্ষরে আমার নবীর মর্যাদা। আমরা যদি দেখি আরবি 29টি হরফ, যে 29টি হরফ দিয়ে গোটা কোরআন শরীফ লেখা হয়েছে, সেই 29টি হরফের আলিফ থেকে শুরু করে একেবারে ইয়া পর্যন্ত প্রতিটি অক্ষর আমার নবীর শান মর্যাদার কথা বলেছে। আমি যদি একটি একটি করে আপনাদেরকে বলি, আপনারা বুঝতে পারবেন। আলিফকে যদি প্রশ্ন করেন, আলিফ বলবে আলিফ ने कहा अल्लाह का हबीब आया, बा ने कहा बान इस्लाम आया, ता ने कहा ताजदर मदीना आया, सा ने कहा सदवत वाला आया, जिम ने कहा जलील कदर आया, हा ने कहा हबीब किब्री आया, खा ने कहा खातमुन नबीन आया, दाल ने कहा दो जहां का वली आया, साल ने कहा जालिकल किताब कहने का आया, रा ने कहा रहमतुल लिल आलमीन आया, जा ने कहा जमाना के इमाम आया, सीन ने कहा साकी कौसर आया, शीन ने कहा शाफी माशर आया, स्वाद ने कहा स्वादिल कवामीन आया, बाद ने कहा दूफुल मौला आया, तो ने कहा तबीब कुलूब आया, ज़ा ने कहा जालिम को ठहरने वाला आया, आइन ने कहा कुर्रतुल आइन आया, वाइन ने कहा गैब की खबर देने वाला आया, फा ने कहा फकीरों का मौला आया, काफ ने कहा कुव्वत देने वाला आया, काफ ने कहा कमली वाला आया, लाम ने कहा लौला का किताब आया, मीम ने कहा मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम आया, नून ने कहा नूरे खुदा आया, वाव ने कहा वद्दुहा आया, हा ने कहा हादी बरहक आया, या ने कहा इकदारों की शान नबी वाला दुनिया में तशरीफ लाया। चित्कार दे बोलना अल्लाहु अकबर। नारे तकबीर, नारे रिसालत, हज़रत मौलाना इमाम फारूकी साहब, हज़रत मौलाना तारिक फारूकी साहब, काबुल दरबार साहब। ধন্যবাদ। প্রিয় ভাইরা, দেখেন যারা নবীর শান পায় না, আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রতিটি অক্ষরে নবীর শান। আমার নবী তো সেই নবী যার মর্যাদা অনেক উপরে। আরে ভাই, নবীর বেলা তো অনেক উপরে। নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীগণ পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছেন। আপনি সহিহ আল বুখারী খুলেন, সেখানে স্পষ্ট হাদিস এসেছে। মুকাতিল বিন সুলাইমান, যিনি সহিহ আল বুখারী সুপ্রসিদ্ধ রাবী, সেই মুকাতিল বিন সুলাইমান থেকে হাদিস এসেছে। মুকাতিল বিন সুলাইমান তিনি লিখেছেন, এই পৃথিবীতে একজন নবী ছিলেন, নাম হলো সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জলিলুল কদর নবী ছিলেন, 70,000 বনি ইসরাইল নবীদের সরদার ছিলেন। সেই সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাওরাত কিতাব খুলতেন, তাওরাত কিতাব খুলে উম্মতে মুহাম্মাদের শান, আখির নবীর মান, আখির নবীর মর্যাদার কথা যখন তিনি পেতেন, তখন তিনি পেরেশান হয়ে আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ, উম্মতে মুহাম্মাদীদেরকে আমি মূসার উম্মত বানিয়ে দাও। আল্লাহ, উম্মতে মুহাম্মাদীদেরকে আমি মূসার উম্মত বানিয়ে দাও। সহিহ আল বুখারীর হাদিস, সাইয়্যিদুনা মূসা এই দোয়া একবার নয়, দুইবার নয়, 8 বার দোয়া করেছেন যে আল্লাহ, উম্মতে মুহাম্মাদীদেরকে আমার উম্মত বানিয়ে দাও। আল্লাহ দোয়া কবুল করে না, সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাম দোয়া পরিবর্তন করলেন আর বললেন হাত্তা তামান্না মূসা আই ইয়াকুনা মিন উম্মতি মুহাম্মদ। আল্লাহ যখন দোয়া কবুল করে না, নবমবার সাইয়্যিদুনা মূসা আল্লাহর কাছে দোয়া করলেন আর বললেন আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মদ। আল্লাহ, উম্মতে মুহাম্মাদি আমি আর চাই না, আমি মূসাকে উম্মতে মুহাম্মাদি বানিয়ে দাও। প্রিয় ভাইরা, শুধু তা নয়,
এই কথা আল হাওয়াইল ফাতাওয়াতে এসেছে। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে মুসা নবী আল্লাহর কাছে যখন 8 বার দোয়া করলেন উম্মতে মুহাম্মাদীদেরকে নিজের উম্মত বানানোর জন্য, আল্লাহ দোয়া কবুল করে না। 9ম বার তিনি নিজেই উম্মতে মুহাম্মাদী হওয়ার জন্য দরখাস্ত করলেন, আল্লাহ দোয়া কবুল করে না। আল হাওয়াইল ফাতাওয়াতে জালালউদ্দিন সুয়ুতী লিখেছেন ঈসা নবী কিন্তু এই কথা জানতেন। এইজন্য ঈসা নবী দুনিয়াতে এসেই যে দোয়া করেছিলেন সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মদ, আল্লাহ উম্মতে মুহাম্মাদী আমি ঈসাকে বানিয়ে দাও। এই ভাইরা সহিহ আল বুখারীর হাদিস, ঈসা নবীর দোয়া আল্লাহ কবুল করেছে। ষষ্ঠ আসমানে ঈসা নবী আছে। কিয়ামতের আগে ঈসা নবী জমিনে আসবে। কেন আসবে? কেন আসবে? কেন আসবে? একটাই কারণ, ঈসা নবী উম্মতে মুহাম্মাদী হওয়ার জন্য আসবে। আলহামদুলিল্লাহ ভাইরা, আমি আপনি সেই নবীর উম্মত হয়েছি যেই নবীর এত মর্যাদা, যেই নবীর এত শান, এত পজিশন। আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম এই আয়াতে কারিমার একটা শান নজুল বলি আলোচনা শেষ করব। আল্লাহ তাআলা বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার জিকিরকে, আপনার প্রশংসাকে আমি সমুন্নত করেছি। পৃথিবীর সমস্ত বেঈমান, পৃথিবীর সমস্ত ওয়াহাবি, পৃথিবীর সমস্ত খারেজি, পৃথিবীর সমস্ত ইয়াজিদি মিলেও যদি আপনার শান মর্যাদার বিরুদ্ধে চক্রান্ত করে তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন করে আপনার শানকে খাটো করতে চায়, পারবে না, পারবে না, পারবে না। কারণ কিয়ামত পর্যন্ত কালাপুর দরবারের মতো এইরকম হাজার হাজার আশিক রাসূল আছে, তৈরি আছে। নবীর জন্য যদি প্রয়োজন হয় জীবন দিয়া দিবে, নবীর জন্য যদি প্রয়োজন হয় শাহাদাতের পেয়ালা পান করতেও কালাপুরের মতো হাজার হাজার মানুষ দুনিয়াতে আছে না নাই? ভাইরা বলতেছিলাম, আল্লাহ বলছে ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার জিকিরকে আমি সমুন্নত করেছি। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে কবীরের 11তম খণ্ডে ইমাম রাজি তিনি স্পষ্ট করে লিখেছেন আল্লাহ তাআলার হাবিব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদ যুদ্ধে গেলেন, যাওয়ার পরে কাফেরদের আঘাতে নবীজির একটি ধাত মোবারক শহীদ হয়ে গেল। নবীজির কাছে জিবরাইল আসলো, এসে বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই মুহূর্তে অনুমতি দেন দুইটা পাহাড় একত্রিত করে আমি এই মুহূর্তে উহুদের যারা মানুষ আছে সবাইকে ধ্বংস করব। নবীজি কই না না, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আমি উহুদে যারা আমাকে না বুঝে হত্যা করেছে, না বুঝে আমার দাঁতকে শহীদ করেছে, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। নবীজি তায়েফে গেলেন দিন প্রচারের জন্য, তায়েফবাসী নবীকে আক্রমণ করলো, নবীজি তাদেরকে ক্ষমা করে দিলেন। প্রিয় ভাইরা, উহুদ যুদ্ধের পরে আরেকটি যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধের নাম খন্দকের যুদ্ধ, যেটাকে কোরআনে কারিমে আহজাব বলা হয়েছে, যার নামে কোরআনে সূরা এসেছে। সেই আহজাবের যুদ্ধে যখন রাসূল কারীম গেলেন, যাওয়ার পরে একজন মাত্র সাহাবী সেখানে শহীদ হয়েছেন। নবীজি কোনো কিছু আক্রমণ হয় নাই, একজন সাহাবী শহীদ হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের তীব্রতার কারণে আসরের নামাজ পড়তে পারেন নাই। নবীজি মনে অনেক ব্যথা লাগলো, হায় হায় যুদ্ধের কারণে আসরের নামাজ পড়তে পারলাম না। নবীজি সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে হাত তুলে বদুয়া করলেন যে আল্লাহ, যে কাফেরদের কারণে আজকে খন্দকের যুদ্ধে আমি নামাজ পড়তে পারলাম না, ওই কাফেরদের আল্লাহুম্মা ইল্লা বুতুনাহুম ওয়া কুবুরুহুম নারা, যে কাফেরদের কারণে আমার আসরের নামাজ ছুটে গিয়েছে, ওই কাফেরদের পেট এবং পিঠকে জাহান্নামের আগুন দিয়ে তুমি ভরপুর করে দাও। নাউযুবিল্লাহ বলেন না। ভাইরা, স্পষ্ট তাফসীরে কবীরের ভিতরে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দোয়া করলেন আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। কেন খুশি হয়েছেন? কেন খুশি হয়েছেন? কেন খুশি হয়েছেন জানেন? উহুদ যুদ্ধে নবীজির দাঁত শহীদ হয়েছে, নবীজি ক্ষমা করে দিয়েছেন। খন্দকের যুদ্ধে নামাজ পড়তে পারেন নাই, নবীজি ক্ষমা করেন নাই। আল্লাহ খুশি হয়ে মাগরিবের পরেই জিবরাইলকে পাঠালো, হাদিসে কুদসি নাযিল হলো, হাবিবি কদ্দামতু হাক্কি আলা হাক্কি, হাবিব উহুদ যুদ্ধে আপনার দাঁত শহীদ হয়েছে, সেটা ছিল আপনার হক, আপনি তাদেরকে ক্ষমা করেছেন। কিন্তু খন্দকের যুদ্ধে আপনি নামাজ পড়তে পারেন নাই, যার কারণে তাদেরকে ক্ষমা করেন নাই। হাবিব আপনার হকের উপর আমার হককে প্রাধান্য দিয়েছেন। আজ থেকে আমি আরশের মালিক আল্লাহ সিদ্ধান্ত পাঠিয়ে দিলাম, সেটা হলো কিয়ামত পর্যন্ত যদি তাম দুনিয়ার মানুষেরা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সবকিছু করে, কিন্তু আপনি হাবিবের একটা চুল মোবারক কিনে যদি হেউ প্রতিপন্ন করে ফাহুয়া কাফিরুন, সঙ্গে সঙ্গে সে যত বড় মুফতি হোক, মুহাদ্দিস হোক, আন্তর্জাতিক তাফসীরুল কোরআন মাহফিলে বসেও যদি আপনার শান মর্যাদার বিরুদ্ধে কথা বলে, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। এবার আলোচনার সামনের দিকে নিচ্ছি না, যেহেতু অনেক আলেম ওলামাগণ, আমি আপনাদের কাছে দোয়া চাই। এই দরবারের উন্নতি কামনা করছি, বিশেষ করে এই দরবারে যারা আয়োজন করেছেন আল্লাহ তাআলা যেন তাদেরকে কবুল করেন, আমাদেরকে যেন তাজিমে মুস্তাফা, হব্বে মুস্তাফা, রাসূলের মুহাব্বত, রাসূলের প্রেম, রাসূলের ভালোবাসা অন্তরে ধারণ করার তৌফিক দান করেন। এই বলে আমি আমার আলোচনা শেষ করলাম। দুশমনে রাসূল নিপাত যাক, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, মুনাফিকরা নিপাত যাক, ঐতিহাসিক কালাপুর দরবার শরীফ জিন্দাবাদ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।